মরণ পাখি যেদিন সে করবে ডাকাডাকি, থেমে যাবে জীবন তোমার, বন্ধ হবে আখি। ওরে মন, থেমে যাবে জীবন তোমার, বন্ধ হবে আখি। দুনিয়াতে আছো তুমি টাকা পয়সা নিয়ে, মরার পরে করবে দাফন সাদা কাফন দিয়ে। দুনিয়াতে আছো তুমি টাকা পয়সা নিয়ে, মরার পরে করবে দাফন সাদা কাফন দিয়ে। যাইবে তুমি খালি হাতে, যাইবে তুমি খালি হাতে, থাকবে পড়ে সবই, থেমে যাবে জীবন তোমার, বন্ধ হবে আখি। ওরে মন, থেমে যাবে জীবন তোমার, বন্ধ হবে আখি। দুনিয়ারি রং তামাশাই আছো তুমি মেতে, এই দুনিয়া ছাড়তে হবে পরকাল যেতে। দুনিয়ারি রং তামাশাই আছো তুমি মেতে, এই দুনিয়া ছাড়তে হবে পরকাল যেতে। জান্নাত জাহান্নামের কথা, জান্নাত জাহান্নামের কথা ভুলে গেলে নাকি, থেমে যাবে জীবন তোমার, বন্ধ হবে আখি। থেমে যাবে জীবন তোমার, বন্ধ হবে আখি। ওরে মন, থেমে যাবে জীবন তোমার, বন্ধ হবে আখি। আপন ঝুরি করো ভারী, সময় যে আর নাই, মরণ পাখি দিলে রে ডাক, রবে না উপায়। আপন ঝুরি করো ভারী, সময় যে আর নাই, মরণ পাখি দিলে রে ডাক, রবে না উপায়, রবে না উপায়। খাঁচা ছেড়ে উড়াল দিবে, খাঁচা ছেড়ে উড়াল দিবে, কেমনে ধরে রাখি, থেমে যাবে জীবন তোমার, বন্ধ হবে আখি। থেমে যাবে জীবন তোমার, বন্ধ হবে আখি। ওরে মন, থেমে যাবে জীবন তোমার, বন্ধ হবে আখি।
পাখি যে দিন সে করবে ডাকা ডাকি, থেমে যাবে জীবন তোমার, বন্ধ হবে আখি, থেমে যাবে জীবন তোমার, বন্ধ হবে আখি। উপস্থিত সম্মানীয় সুযোগ্য আজকের এই জলসার স্বনামধন্য যোগ্যতম সভাপতি, মঞ্চে উপবিষ্ট ওলামা ইকরাম, দূর দূরান্ত থেকে আগত সম্মানীয় অতিথিবৃন্দ, আমার সম্মুখে বসে থাকা কিছু সংখ্যক ছোট বড় বয়োজ্যেষ্ঠ বয় কনিষ্ঠ ইসলাম দরদি ভাই ও বাবজি, এবং আমার ডান দিকে রত সম্মানিতা মা ও বোনেরা, এবং রাস্তা পাটে বেহায়ার মতন ঘুরে থাকা কিছু যুবক যুবতীরা, প্রথমে সেই মহান মনিবের দরবারে প্রশংসা জ্ঞাপন করি, যে মহান মনিব আমাদেরকে একটি মাদ্রাসা কেন্দ্রিক কোরআন এবং হাদিসের আলোচনা শোনা ও আমলের উদ্দেশ্যে যিনি আমাদেরকে বসিয়েছেন, সেই মহান মনিবের দরবারে আমরা একবার প্রশংসা করি, বলি আলহামদুলিল্লাহ। আমি আশা রেখেছিলাম যে বিষয় মনে হচ্ছে জলসায় শ্রোতা পাবো, কিন্তু জানি না আজকে এগুলো কিয়ামতের আলামতে পরিণত হয়েছে। মানুষ আজকে এত বিপদ মানুষের পরিবর্তন নাই। কি দরকার ছিল আজকে দিনের সভায় আলোচনা করে সাইডে মেলা বসিয়ে এইরকম প্রোগ্রাম করা? আসলে আমরা নিজেরাই নিজেকে ধ্বংস করছি। তো আমি কথা বলবো কোন দুঃখে, আমি ব্রেনে আমার কাজ করে না। তবে যে কটা লোক বসে আছেন, মেহেরবানি করে আমার একটা কথা যদি অনুরোধ রাখেন তো আমি খুব খুশি হব। রাখবেন তো? কথাটা হচ্ছে যেহেতু আমি সামনে বসে আছি, তো শ্রোতাটা যদি সামনে থাকতো তাহলে একটু ভালো লাগতো। জি, এই তোমরা এগুলা সরে যাও, সরে যাও ওখান থেকে। তো তোমরা ভাই যারা আছেন মেহেরবানি করে এর সামনে জায়গা আছে, একটু সবাই চলে আসেন আল্লাহর রাস্তে, এর সামনে এসে বসেন আল্লাহর রাস্তে। ভাই আল্লাহর রাস্তে, আল্লাহর রাস্তে। আচ্ছা যাই হোক, আরো সামনে আসবে কত, মেহেরবানি আল্লাহর রাস্তে। ভাই সকলকে বলছি, কাউকে আমি চিনি না, নাম ধরেও ডাকিনি, সবাইকে আমি বলেছি আল্লাহর রাস্তে। যে কটা লোক আছেন আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাদের কবুল করুন, বলুন আমিন। তারপরে পরে শান্তি বর্ষিত হোক সকল নবীদের উপর, বিশেষ করে আমাদের শেষ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ। আমরা সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মজলিসের কত দাম আমরা যদি জানতাম, তাহলে কোন মানুষ মুসলিম হিসাবে যারা নিজেকে গর্বিত মনে করে তারা কোনোদিন প্যান্ডেলের বাইরে থাকতো না। আপনি আসতেন না ভিন্ন কথা, কিন্তু আসার পরেও, টার্গেট করার পরেও আপনি না হয় কারো কুটুম বাড়িতে বসে আছেন, না হয় আপনি এখনো মেলাতে ঢং ঢং করে আপনি বেহায়ার মতন ঘুরছেন। যদি আপনি জানতেন মজলিসের কত দাম, তাহলে আপনি এই মজলিসকে আপনি নিজেকে এত ছোট মনে দেখতেন না। কারণ এই মজলিসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোরআন এবং হাদিসের চর্চা, আলোচনা, পর্যালোচনা করা হয়। আপনি যদি মনে করেন এটা আপনাকে ছোট্ট করে গল্প করি, গল্পটা
এই আলতু ফাউল বাউলের গল্প নয়, এখান থেকে জ্ঞান আছে। একজন গার্জেন পিতা বলছে প্রতিদিন কোরআন তেলাওয়াত করে, প্রতিদিন কোরআন পড়ে। তো কোরআন যখন পড়ে তো বেটা বাপকে বলছে, আব্বা আপনার কোরআন পড়ে লাভটা কি আছে বলেন তো? আপনি তো কোরআন মুখস্থ করতেই পারেন না, খালি পড়ছেন আর ছুঁয়ে দিচ্ছেন, অন্তত মুখস্থ তো অন্তত করেন। তো এবার ছেলেকে তো উত্তর দিতে হবে। তখন বাপ বলছে, বেটা তোমাকে আমি উত্তর দেওয়ার আগে আমি তোমাকে কিছু কাজ করতে বলবো, ওটা করো। কি কাজ? বলছে এক কাজ করো, তুমি একটা ঝুড়ি নাও, ওই ঝুড়িটা নিয়ে তল ফুটো আছে, যে ঝুড়ি আপনারা ফল ফ্রুট রাখেন ফুটো থাকে, তো বলছে ওই ঝুড়িটা নিয়ে তুমি নদীর ধারে যাও, আর নদীর ধারে গিয়ে তুমি আমার জন্য পানি নিয়ে আসো। বাপের আদেশ সন্তান পালন করছে। নদীতে গিয়ে পুকুরে গিয়ে যখন পানিটা নিয়ে আসতে, তো আনতে আনতে রাস্তাতে পানি শেষ। ফুটো থাকলে পানি আনতে পারবে? অসম্ভব। বাপ বলছে বেটা আবার যাও। বাপ অর্ডার করে, ছেলে যায়, ৩-৪ বার হয়ে যাচ্ছে, পানি সম্পূর্ণ পানি আনতেই পারছে না, কারণ তলাটা কি ফুটা। তখন বেটা তখন বলছে, আব্বা আদেশটা করছেন ঠিকই, তো পাত্র যে ভালো নয়, যে পাত্রতে আমাকে আনতে বলছেন তলা যে ফুটা, তো পানি কি করে নিয়ে আসবো? কি লাভ হলো? বলছে বেটা তুমি লক্ষ্য করনি, আমি তোমাকে ফুটা ঝুড়িতে পানি আনতে বলেছি, কিন্তু ঝুড়িটার দিকে একবার লক্ষ্য করো, যে ঝুড়িটা তুমি 4 বার 5 বার 6 বার যে পানি নিয়ে এসেছো, তো ঝুড়িটা যে কালো ছিল, তো ওই ঝুড়িটা পরিষ্কার হয়ে গেছে। বলছে আব্বা কথা তো ঠিক, আমি তো ঝুড়ি দেখলাম, ঝুড়ি তো সত্যি নোংরা ছিল, 5-6 বার পানি ডুবিয়েছি আর উঠিয়েছি, তো পরিষ্কার হয়ে গেছে। তখন বলছে বেটা কোরআন আমি মুখস্থ নাই করতে পারি, আমার স্মৃতিতে থাকে না, তবে আমি যখন কোরআন পড়ি তখন আমার দিলটা ঠান্ডা হয়ে যায়। যখন আমি দুনিয়াতে চলতে ফিরতে মানুষের সঙ্গে উঠা বসা করি, মনটা আমার দুনিয়াবি দিকে ঝুঁকে যায়, আর যখন আমি কোরআন তেলাওয়াত করতে বসি তখন আমাকে প্রশান্তি দেয়, মনে হচ্ছে আমাকে খুব ভালো লাগে। তো বেটা ঠিক তেমনি ভাবে তুমি কোরআন পড়ো, তোমার মেধায় যদি না ঢুকে, তার মানে কোরআন সবটাই ফায়দা। আপনি পড়ে আপনার অন্তরকে আপনি প্রশান্তি নিয়ে আসতে পারবেন। সেই রকমই আপনি মনে করছেন যে আমি মজলিসে বসবো, তো মজলিসে বসে আপনি কি পাবেন? আরে আপনি যতক্ষণ থাকবেন যদি আমার সঙ্গে অন্তত সুবহানাল্লাহ পড়েন, আলহামদুলিল্লাহ পড়েন, আর ফেরেশতারা যদি আপনার সঙ্গে পড়ে তার তাল মিলিয়ে খায়, ফেরেশতারা যদি আমিন বলে দেয়, আর আমি যে দোয়াটা করব ওই দোয়াটার সঙ্গে যদি সম্পর্ক হয়ে যায়, তাহলে তো আপনি কামিয়াব হয়ে যাবেন, আল্লাহ তাআলা আমাদেরকে ক্ষমা করে দিবেন। এর চাইতে আপনি আর কি নেবেন? ওই জন্য একটু যদি আমার সঙ্গে কথা বলতেন, যখন সুবহানাল্লাহর প্রয়োজন তখন সুবহানাল্লাহ বলবেন, যখন আলহামদুলিল্লাহর প্রয়োজন তখন আপনারা আলহামদুলিল্লাহ বলবেন। তবে দুঃখিত শ্রোতা না থাকার কারণে, তবে চেষ্টা করবেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলার। বলবেন তো ইনশাআল্লাহ? তবে আমি একটা সঙ্গীত ছোট করে বলি, দেখি লোক আসে কিনা। আমি একটু টেনশনের মধ্যেই আছি, আল্লাহ যেন আমাদের মজলিসটাকে কবুল করেন, বলুন আমিন। সবাই একটু আল্লাহর জিকির করি বলেন তো। গাজাল আছে এটা, যদিও এটা এতের মতন জিকির না, আপনি মনে মনে আস্তে আস্তে অন্তত বলবেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, বলেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। তুমি বাঁচাও তুমি মারো, অবিরত ক্ষমা করো, তুমি বাঁচাও তুমি মারো, অবিরত ক্ষমা করো,
ধরার যে জন তাকেই ধরো, ধরার যে জন তাকেই ধরো, তোমার মুঠোয় সবই আল্লাহ, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। তোমার রিজিকে পরে অবাধ্য হই কেমন করে, তোমার রিজিকে পরে অবাধ্য হই কেমন করে, খুঁজে না পাই কোনো ভাষা, খুঁজে না পাই কোনো ভাষা, শুকর গুজার করার আল্লাহ, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। আমি আপনাদের সামনে যে বিষয়টা নিয়ে সিলেক্ট করেছি বা বলবো বলে নিয়ত করেছি, যেহেতু সামনে কুরবানি, এই কুরবানিকে কেন্দ্র করে কোরআন এবং হাদিসের আলোকে গুরুত্বপূর্ণ তথ্যবহুল আমার এই সময় সংক্ষিপ্ত সময়ের মধ্যে দিয়ে আমি আপনাদেরকে কিছু বলার চেষ্টার প্রয়াস রাখছি। ওমা তৌফিক ইল্লা বিল্লাহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। কুরবানি কে কেন্দ্র করে আমি কয়েকটি আয়াত পড়েছি। কুরবানি যেহেতু একটা সবরের সঙ্গে সংশ্লিষ্ট, কুরবানি এখানে সবর থাকা লাগবে। যদি সবর ছিল বলেই আজকে আমরা, সবর ছিল বলেই আজকে আমরা পশু কুরবানি দিয়ে থাকি। এই কুরবানি একটা আরবি শব্দ নয়, কুরকুর থেকে এই শব্দটা কুরবানি করা হয়েছে, যার অর্থ হচ্ছে আল্লাহর নৈকট্য হাসিল করা, আল্লাহর নিকটবর্তী হওয়া, কাছাকাছি হওয়া। কুরবানি এটা এমন একটি ইবাদত, যে ইবাদত করলে আল্লাহর কাছাকাছি হওয়া যায়, আল্লাহর নৈকট্য হাসিল করা যায়। এর নাম হচ্ছে কুরবানি। আমরা অনেকে নিয়াত করেছি কুরবানি দেব, কেউ গরু, কেউ দুম্বা, কেউ ছাগল, বিভিন্ন যার যেটাই ক্ষমতা আছে তার সামর্থ্য অনুযায়ী সে কুরবানি করবে। কিন্তু কুরবানি করতে গিয়ে আগে আপনাকে জানতে হবে যে কুরবানিটা আসলো কিভাবে। কারণ মানুষ যদি অনুপ্রেরণা না পায়, তার মধ্যে যদি ইতিহাস না থাকে, তাহলে কুরবানির যে একটা মজা, কুরবানির যে একটা কষ্ট, কুরবানির যে একটা নেকি তার মধ্যে আসবে না যে আমি কেন কুরবানি দিচ্ছি। আর যখন আমি কুরবানি ব্যাপারে অবগত হব যে আমি এই কারণে কুরবানি দিচ্ছি, তাহলে আমি তখন এটা নেকি এবং প্রশান্তি হিসাবে আমি এই কাজটা সাকসেস করতে পারবো। যদিও আমরা প্রতি বছর কুরবানি নিয়ে আলোচনা শুনি, তো আমিও আবার নতুন কিছু নাই, ওইটি কি যেটি আল্লাহ বর্ণনা করেছেন, বিশ্বনবী যেটি কি বলেছেন, ওই কথাটি আমি আপনাদেরকে বলার চেষ্টা করছি। প্রথমে একটা আয়াত পড়েছি, আয়াতটা হচ্ছে সূরা হজ 34 নম্বর আয়াত। প্রথমে আয়াতটা আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। কুরবানির ইতিহাস আল্লাহ তাআলা স্মরণ করাচ্ছেন কি, ওখানে দেখেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ালিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকাল লিয়াযকুরু ইসমাল্লাহি আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন,
আমি প্রত্যেক জাতির জন্য ওয়ালি কুল্লি উম্মাতিন জাআলনা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন আমি প্রত্যেক জাতির জন্য আমি কুরবানির বিধান দিয়েছি। তো কেন দিয়েছি? তো আমার আল্লাহ বলছেন যাতে তারা যখন কুরবানির পশুকে জবাই করবে আর জবাই করাটা তারা আমাকে স্মরণ করবে, আমার নাম দিয়ে তারা কুরবানি করবে এবং তারা রিজিক হিসাবে গ্রহণ করবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথম ধাপে বললেন আমি প্রত্যেক জাতির জন্য কুরবানির বিধান দিয়েছি। তাহলে প্রত্যেক জাতিকে আল্লাহ তাআলা কুরবানির বিধি বিধান দিয়েছেন। তাহলে প্রথম মানুষকে গো কারো জানা আছে আপনাদের? পৃথিবীর প্রথম মানুষকে কথা বলেন একজন, আদম আলাইহিস সালাম, তিনি একজন নবী। তাহলে তার যুগ থেকে এই কুরবানির প্রথা চালু। কিভাবে? আদম আলাইহিস সালামের সময় যখন কিনা মা হাওয়া আলাইহিস সালামের পেটে যখন সন্তান আসতো, সন্তান আসার সময় জোড়া জোড়া যমজ সন্তান পয়দা হতো, একটা ছেলে এবং একটা মেয়ে। ছেলে এবং মেয়ে শুধুমাত্র শীস আলাইহিস সালাম ছাড়া যতগুলো পয়দা হয়েছে মা আলাইহিস সালামের পেট থেকে সব জোড়া জোড়া তৈরি হয়েছে। তেমনি ভাবে একটা হাবিল আর একটা কাবিল, হাবিলের সঙ্গে জন্ম নিল ইকলিমা আর হাবিলের সঙ্গে জন্ম নিল লিউজা। তারা ভাই বোন একে অপরকে তারা যমজ হিসাবে জন্মগ্রহণ করলো। সেই সময় প্রথা ছিল ভাই বোনকে বিয়ে করবে, কিন্তু ভাই বোনকে বিয়ে করা কেমন? যার সঙ্গে জোড়া হবে তার সঙ্গে কিন্তু বিয়ে হবে না, অন্যটার সঙ্গে যার আপনার কিনা জন্ম হবে তার সঙ্গে আপনার কিনা গুণ চিহ্নর মতন করে বিবাহ হবে। এক অপরকে বিবাহ করবে, যমজ একসাথে বিবাহ হবে না। তো এবার আদম আলাইহিস সালাম বললেন তোমরা এবার বিয়ে করো। আপনার কিনা কাবিলকে বললে বিয়ে করো। কাবিল বলছে আমি বিয়ে করব রে বাবা জান, আমি বিয়ে করব, কিন্তু যাকে আমি বিয়ে করব যে আমার সঙ্গে হয়েছে আকলিমা, ওই ইকলিমাকে আমি বিয়ে করব, ইকলিমাকে বিয়ে করব। আদম আলাইহিস সালামের প্রথা সেই সময় ছিল যার সঙ্গে জন্মগ্রহণ করবে একসাথে ওকে বিবাহ করতে পাবে না। কিন্তু সে অস্বীকার করলো, না 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 না, আমি ওকে বিবাহ করব, আমি লিউজাকে বিয়ে করতে পারবো না। কারণ ইকলিমা ছিল দেখতে খুব সুন্দরী আর লিউজা ছিল একটু কুৎসিত, ভালো নয়, এই জন্য সে নারাজ হয়ে গেল, আমি বিয়ে করব না। এবার তাদের সামনে পরীক্ষা আসলো, বিশাল বড় একটা পরীক্ষা। সেই পরীক্ষাটা কি? পরীক্ষাটা হচ্ছে তোরা দুই ভাই দুজন মিলে তোদের জন্য পরীক্ষাটা হচ্ছে যে তোরা নিজ একদম পছন্দনীয় জিনিস কুরবানি কর, যার যেটা পছন্দ সেটা কুরবানি কর। তো কাবিল আপনার কিনা সে চাষ করতো, আপনার চাষি মানুষ, সে চাষ করতো আর কাবিল চাষ করার জন্য কুরবানি দেওয়ার জন্য আপনার কিনা ভালো কোনো শীষ নাই নিয়ে এসে খারাপ শীষটাকে সামনে এসে হাজির করে দিল। আর হাবিল কি করলো? তিনি তো একজন রাখাল, তিনি তো একজন আপনার কি নাম মেষ পালন করেন, আপনার কি নাম সে আপনার পালন করে দুম্বা, সে একটা দুম্বা এসে হাজির করলো। হাজির করার পর এবার সেই সময় নিয়ম ছিল যার কুরবানি কবুল হবে সে জানতে পারতো আমারটা কুরবানি কবুল হবে, সে জানতে পারতো কারটা কুরবানি হলো আর কারটা হলো না। যদি ওই সিস্টেমটা আমাদের বর্তমান রায়গঞ্জের মাটিতে, ভিটিয়ারের মাটিতে, বাহিনের মাটিতে যদি থাকতো তাহলে মানুষ জানতে পারতো কার কুরবানি হচ্ছে আর কার কুরবানি হয় না। কিন্তু আদম সালামের সময় বুঝা যেত যে কার কুরবানি কবুল হচ্ছে আর কার কুরবানি কবুল হয় না। যারটা কুরবানি কবুল হতো তারটা পুরে ছাই হয়ে যেত, অথবা আসমানে উঠে যেত। যখন জানতো যে আসমানে উঠে গেছে তার মানে আবার কুরবানি কবুল হয়ে গেছে। কাবিলের মন খারাপ, আমার কুরবানি কবুল হলো না,
আর হাবিলের ফের কুরবানি কবুল করলি, এই কবুল হয়ে গেল না, আমি এটা মানতে পারবো না। লজ্জার ব্যাপার কি লজ্জার ব্যাপার নয়? কুরবানি একজনের হবে একজনের হবে না, তো স্বাভাবিক লজ্জা আসবে। এবার লজ্জা ঠেকাতে গিয়ে করলো কি, হাবিলকে মেরেই ফেলে দিল, মেরে ফেলে দিল, মারা টার্গেট শুরু করলো। হাবিল বলছে ভাই আমি তোমাকে মারতে পারবো না, আমি তোমাকে মারতে পারবো না। কাবিল বলল আমি তোকে শেষ করে দেব। সূরা মায়েদার ৮ রুকুর মধ্যে এই হাবিল কাবিলের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বর্ণনা করেছেন। তখন কাবিল আপনার হাবিলকে হত্যা করে দিল। বিশাল লম্বা ঘটনা আছে, ওইদিকে যাব না। প্রথম কুরবানি এটা। আর রিনিউ হলো, যেটা রিনিউ হলো সেটা হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালাম থেকে। ইব্রাহিম আলাইহিস সালাম তিনি একজন নবী, যেই নবীর পরীক্ষা, তাকে যে কত ধৈর্য ধরতে হয়েছে এই পরীক্ষাতে। মুফাসসিরিন বলছেন যে তাকে 116 অধিক পরীক্ষা দিতে হয়েছে। তার মধ্যে বড় পরীক্ষায় পড়তে হয়েছে 16, একদম 9টা। তার মধ্যে বড় বড় 3টা আছে। তার মধ্যে একটা কি কুরবানি করা। এটা বড় পরীক্ষা নয়, বিশাল বড় পরীক্ষা। ছেলেকে কুরবানি করতে হবে। একটা বয়স্ক নবী, বয়স তার 86 বছর। তো 86 বছরের কি চুল আর সাদা থাকবে? সব পেকে একাকার, দাড়ি সব পেকে একাকার, লাঠি ধরে আছে। তো লাঠি ধরে আছে আর আল্লাহকে কতদিন থেকে বলছে, আল্লাহ রব্বি হাবলি মিনাস সালিহিন, রব্বি হাবলি মিনাস সালিহিন। যাদের সন্তান হয় না, মা বোন ভালো করে শুনেন, যদি আল্লাহ আপনাকে সন্তান না দেয়, আপনি কারো পাল্লায় পড়বেন না। নামাজে গিয়ে আপনি আল্লাহকে বলবেন রব্বি হাবলি মিনাস সালিহিন, আল্লাহ তুমি আমাকে একটা নেক সন্তান দাও। নেক সন্তান চাইতে হবে, কিন্তু আমরা নেক সন্তান চাই কোথায়? এদিকে আপনাদের কোনো মাজার টাজার আছে নাকি? এদিকে আছে? না থাকলে আলহামদুলিল্লাহ। আমাদের বীরভূম ডিস্ট্রিক্টে মাজারটার নাম কি? পাথর চাবড়ি। নাম শুনেছেন আপনারা? শুনেননি? ও পাথর চাবড়িতে সন্তান চাই মানুষ, মুর্শিদাবাদের লোক। ওখানে গিয়ে সন্তান চাই, মানে কোন খালা শিখিয়ে দিয়েছে, খালা গে বুবু চল দে পাথর চাবড়িতে যাবি, মানত মাইনে লিয়েই গে, দেখ তোর বহু পেটে সন্তান হবে। তখন ও আবার বেটি ছেলের কারবার, ও তো 1 সেকেন্ডে নিলে 1 সেকেন্ড নিলে হাঁটলো। ওর চাওয়ার ক্যাপাসিটি, ওদের চাওয়ার ক্যাপাসিটি মাঝারে গিয়ে যে কত রকম করে চাই, ঠিক নাই। আমি তোমায় ভালোবাসি গো বাবা, আমি তোমায় ভালোবাসি। খালি তো খালি এটা তো আছে। আমি তোমায় ভালোবাসি গো বাবা, আমি তোমায় ভালোবাসি। আমি তো চরণ চুমিতে বাবা তোমার কাছে আসি। আমি তোমায় ভালোবাসি গো বাবা, আমি তোমায় ভালোবাসি। একটা সন্তান চাইতে এসেছি গো বাবা, না পাই যেন আমি ফাঁকি। আমি তোমায় ভালোবাসি গো বাবা, আমি তোমায় ভালোবাসি। চলছে ওদের। আর চাইতে চাইতে কিছু কিছু আবার দেখলাম ও আবার ক্যারিশমা করে চাইছে। একটা ছেলে দে রে বাবা, মিন্নতি করি তোর দরবারে। একটা ছেলে দে রে বাবা, মিন্নতি করি তোর দরবারে। যদি মরা পাতা পরে গাউসের উপরে, যদি মরা পাতা পরে গাউসের উপরে, ছেলে হবে রে ছেলে হবে ঠিকই, সে যে যাবে মরে। যদি জিন্দা পাতা পরে গাউসের উপরে, যদি টাটকা পাতা পরে গাউসের উপরে, ছেলে হবে রে বাবা যাবে বেঁচে। আর হায় আহারে হায় আহারে,
মাজার করে পড়ে আছে আর সন্তান চাইছে। আর তোল তাবলা কত রকমের যে ঢোল আছে, ওই তাহিরি জিকিরের মতন চলছে ওখানে, কত রকমের ঢোল তার ঠিক নাই। একলা আছে চ্যাং চুং চ্যাং চ্যাং চ্যাং, এরকম দেখেছেন আপনারা? এটা আছে। আর একটা তো মনে আছে এরকম নেই, দেখেননি আপনারা? আর কত অনেক রকম ঢাক ঢোল বাজায় ওরা। আর একটা হচ্ছে আর করছে আর চাইছে আর বলছে পানির নিচে বাতি জলে ফু দিলে তা নিবে না, পানির নিচে বাতি জলে ফু দিলে তা নিবে না। আরে ন্যাংটা বাবার নামে জিকির করলে, ওরে ন্যাংটা বাবার নামে জিকির করলে নামাজ রোজা লাগে না। করছে এদিকে ভালো ব্যাপক চলছে, নামাজ রোজা পড়তে হবে না, খালি একবার খালি জিকির করে বাড়ি চলে যা, 12 মাস নামাজ পড়তে হবে না, এখানে এলে তোর হয়ে যাবে। আর তো আর এক গালা ভণ্ড আছে, ও তো শালা পুরো ন্যাংটা, এরপরও বলছি যে ওর কাছে মাল আছে, পুরো ন্যাংটা। দেখেছেন আপনারা? ন্যাংটা, শরীরে কাপড় নেই, তবুও ল্যাপটা মেরে করে বসে আছে, বলছে কি যা চাইবি তাই পাবি। কি পাবো, কি আছে ওর কাছে বল? বলছে যা চাইবে তাই পাবে। বলছে এর ভিতরে যত মাল আছে না সব দিয়ে দেবে। কি মাল আছে? যা অরিজিনাল মাল তো দেখাই গেছে, আবার আপনি কি তো আছে? ন্যাংটা মানুষের আবার কি থাকেও তো, ও আবার ওর দাম এত দাম বেশি যে বলার কথা নয়। দয়াল বাবা ভণ্ড বাবা লাগে আমার ডর, ও দয়াল বাবা ন্যাংটা বাবা লাগে আমার ডর। কবরের ভিতর তো মগর মারবো, মগর মারবে কবরের ভিতর বাবারে, ফেরেশতারা মগর মারবে কবরের ভিতর। ও বাবা যদি ন্যাং, ও বাবা মুতালই না পানি, ও দয়াল বাবা এত গুণী, আবার মুতা হইয়া লই না রে পানি। পেশাব করে তো ওরা পানি লাই না, তা আমি বলছি হাজি তোমাকে ন্যাংটা বাবা পেশাব করার পর পানি লাই না, কারণটা কি? কারণ শুনবা, বিশাল ব্যাপার। ওছে পেশাব করার পর ফের পানি লাই না, তো কারণটা কহ দেখি না, কিসের লেগে লাই না? আর আমরাকে তো নিতে হয় পানি, নাহলে তো অপবিত্র হয়ে যাবে। তো তোমার ন্যাংটা বাবা পানি লাই না একটু বলো। তো বলছে আমার ন্যাংটা বাবা, আমার ন্যাংটা বাবা পানি এই জন্য লাগাই না, পানি খরচ করে না পেশাব করার পর। যেদিন কিনা হাসান, যেদিন কিনা হোসেন পানির জন্য ত্রাহি ত্রাহি করেছিল, কারবালার ময়দানে পানি পানি বলে চিৎকার করেছিল, পানি তারা পাই নাই, এই জন্য ন্যাংটা বাবা ওখানে পানি লাগাই না। যে বাড়ি মুশকিল বেলে পানি লাগায় না, তা আমি আবার একটু রহস্য করে বললাম, তাহলে তোমার বাবা পায়খানার পর তাহলে কি করে? বুঝলাম ভাই, আগা দিকে পানি লাগে না, তো পায়খানা করার পর তাহলে কি করে? পানি খরচ করে না। আজীব ব্যাপার। জি না, ওগুলোতে যাওয়া লাগবে না। মা বোন ভালো করে শোনেন, আপনি বন্দা করেছেন আল্লাহ আপনাকে, এটা আল্লাহর পরীক্ষা। সন্তান হয় না, তাবিজ লাগানো যাবে না, আপনাকে গাছ মোকনো লাগানো, আপনার কিনা ওগুলো বিশ্বাস করলে হবে না। আপনি তাবিজ লাগাবেন, কবিরাজ আপনাকে উল্টা পাল্টা কাজ করতে বলবে, খবরদার এগুলোর পাল্লাই পড়বে না। আল্লাহ নিজেই বলছেন লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ ইয়াখলুকু মা ইয়াশাউ ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুরা আও ইউযাব্বিজুহুম যুকরানা ওয়া ইনাসা ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকিমা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন এটা পৃথিবীর রাজত্ব আমার হাতে, আমি যেটাই চাই সেটাই হয়, আমি যাকে চাই পুত্র সন্তান দান করি। ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ
যুকুরা। আল্লাহ বলছেন আমি যাকে কন্যা সন্তান দিই আবার কাউকে আমি আল্লাহ পুত্র সন্তান দান করে। এবার আল্লাহ বলছেন আও ইউযাব্বিজুহুম যুকরানা ওয়া ইনাসা, আবার যাকে চাই আমি পুত্র এবং কন্যা, ছেলে এবং মেয়ে কন্যা সন্তান দান করে। আবার আমি আল্লাহ যাকে চাই তাকে বাঝা করে দিই, বন্দা করে দিই। আর বাঝা করে দেওয়ার পর ওই বোনটা যদি সারা পৃথিবী তালাশ করে আর আমি আল্লাহ যদি ওকে সন্তান না দেই, কোনো পৃথিবীর বাবা, কোনো পৃথিবীর মা কেউ পারবে না সন্তান দিতে। বুড়ো বয়সে একজন নাবী গো আল্লাহর কাছে 86 বছর ধরে সন্তান চাইলো, যে আল্লাহ বলছেন ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, আমি আল্লাহ তাকে একটা নেক সন্তান দিলাম, ধৈর্যশীল একটা সন্তান আমি আল্লাহ তাকে দিলাম। ওই সন্তানটা এত সুন্দর সন্তান। এবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পরীক্ষা দেখেন, কত যে পরীক্ষায় তাকে কত ধৈর্য ধরতে হয়েছে বন্ধুরে, এই কত বড় পরীক্ষা। এবার আল্লাহ পরীক্ষা করছেন, ওরে ইব্রাহিম আমি তোকে পরীক্ষা করব, তোর সন্তানটা, তুই বুড়া বয়সে একটা বেটা পেয়েছিস, সন্তান পেয়েছিস, এই সন্তানটাকে আমি পরীক্ষা করব, তুই আমাকে ভালোবাসিস না তোর এই পুত্র সন্তানকে ইসমাইলকে তুই ভালোবাসিস? তোমরা রেখ গো শরণ, একদিন হবে যে মরণ, তোমরা রেখ গো শরণ, একদিন হবে যে মরণ। শয়তান তোমার শত্রু বাটে বলে আল কোরআন, তোমরা রেখ গো শরণ, একদিন হবে যে মরণ। ইব্রাহিম এক নবী ছিলেন, কুরবানির আদেশ পাইলেন। ইব্রাহিম এক নবী ছিলেন, কুরবানির আদেশ পাইলেন। আরাফাতে যাবার পথে ধোঁকা দেয় শয়তান, তোমরা রেখ গো শরণ, একদিন হবে যে মরণ, তোমরা রেখ গো শরণ, একদিন হবে যে মরণ। শয়তানকে পাথর মারিল, আরাফাতে হাজির হলো, শয়তানকে পাথর মারিল, আরাফাতে হাজির হলো। ইসমাইলের পরিবর্তে দুম্বা হয় কোরবান, তোমরা রেখ গো শরণ, একদিন হবে যে মরণ, তোমরা রেখ গো শরণ, একদিন হবে যে মরণ। ইব্রাহিম আলাইহিস সালাম স্বপ্ন দেখছেন যে আমি আমার পুত্র সন্তানকে জবাই করছি। সূরা সাফফাতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই ঘটনাটা টেনে নিয়ে এসেছেন। فلما بلغ معه السعي قال يا بني إني أرى في المنام أني أذبحك فانظر ماذا ترى قال يا أبت افعل ما تؤمر ستجدني إن شاء الله من الصابرين। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখা যায় স্বপ্ন। এবার যখন ইসমাইল আলাইহিস সালাম বালেগ হয়েছেন, দৌড়াদৌড়ি করতে পারে, সুন্দর ফুটফুটে একটা ছেলে যখন কাজকর্ম করতে পারে, অর্থাৎ বালেগা যখন হয়েছে, ফালাম্মা বালাগা মাহু সায়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম, হে আমার পুত্র, হে আমার কলিজার টুকরা, হে আমার সন্তান, আমি স্বপ্নে দেখলাম আমি তোমাকে জবাই করছি রে বেটা, এর ব্যাপারে তোমার কি রায় বলো? ক্বালা ইয়া আবাতি ফাল মা তুমার সাতাজিদুনি
ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। বেটা রে, আমি তোমাকে স্বপ্নে দেখলাম, আমি তোমাকে জবাই করছি, এটা আল্লাহর অর্ডার। বলো বলো বেটা, এ তোমার ব্যাপারে তোমার মতামত কি, তোমার রায় কি? এই ব্যাপারে তুমি যদি খুলে বলতে তো আমি এই বিষয়টা ক্লিয়ার হতাম। বাপ বেটাকে বলছে, বেটা কুরবানি করছি তোকে স্বপ্নে রে, তো রায় দাও। আচ্ছা আমরা হলে কি করতাম? তিনটা বেটা বলছি, আব্দুর রহমান কি যাব্বা, আরে তোকে স্বপ্নে দেখছি খালি জবাই করছি, তো তুই মতামত বলছে, আব্বা ভুল দেখেছো, আমাকে দেখোনি, তোমার বড় বেটাকে দেখেছো। আমাকে দেখেছো তুমি, ভুল দেখেছো, আরেকবার স্বপ্ন দেখবা তুমি কি আছে, আমি লাই তোমার বড় বেটা আছে হয়তো। বলতে কি বলতো না। আর এই বেটা ইসমাইল কি উত্তর দিচ্ছেন দেখেন আল্লাহ। আচ্ছা নিজের ছেলেকে কুরবানি করবে, এটা চারটিখানি কথা। একটু ভাবেন, আপনি কুরবানি দেবেন, নিয়ত করেছেন খাসি, নিয়ত করেছেন গরু, কুরবানি দিবেন আপনি। ওই আপনি খাসিটাকে আপনি 5 মাস 1 বছর 6 মাস ধরে আপনি লালন করেছেন, তাকে আপনি খাওয়িয়েছেন, যত্ন করে বড় করেছেন। যেই খাসিটা আপনাকে দেখলে ছুটে চলে যায়, আমার মালিক এসেছে, আপনি কাঁঠালের পাত নিলেন, ঘাস নিলেন, যখনই কোনো খাবার দেখবে আপনার দিকে ছুটে যাবে, কারণ সে হচ্ছে মালিক। আপনাকে দেখেছে খুশিতে আত্মহারা হয়ে যা আমাকে খাওয়াবে। আপনিও ওই খাসিটাকে এত যত্ন করেন, এত লালন পালন করেন বন্ধুরে, আপনি ওই খাসিটাকে ছাড়া থাকতে পারেন না। আমি অনেক জায়গায় দেখেছি, অনেকে আবার বিছানাতে খাসিকে নিয়ে ঘুমায়, এরকম আছে কি নাই? অনেক জায়গায় আছে, খাসিকে এত মহব্বত করে রে, যে সন্তান ছেলেরা মেয়েরা সবাই কুরবানির খাসিকে আপনার কিনা সুন্দর করে লালন করে, সুন্দর করে খাওয়ায়, আপনার কিনা সুন্দর বিছানা ঘুমানো হয়। অনেক সময় দেখা যায় আপনার বাড়িতে 2টা খাসি আছে, একটা খাসি যদি আপনি কুরবানি করেন, কুরবানি করার পর মেয়ে বলছে, আব্বা আমি খাসি বিক্রি করতে দেব না, এটা আমি কখনোই মানতে পারবো না। যেদিন কুরবানির দিন হবে অনেকের চোখ দিয়ে পানি বের হয়, আমি একে 1 বছর ধরে লালন পালন করলাম, 1 বছর ধরে আমি মানুষ আপনার কিনা বড় করলাম, খাওয়ালাম, আজকে ওকে কুরবানি করব, চোখ দিয়ে অশ্রু বের হয়। বাড়ির একটা কোন আপনার কিনা ছেলে বাচ্চা, ছেলে কিংবা মা-মেয়ে, সে বলছে আব্বা আমি কুরবানি করতে দিব না, কান্না করে। মিডিয়াতে অনেক দেখা যায়, অনেক মেয়ে মিডিয়াতে প্রতি বছর দেখা যায় কুরবানি না করতে যাওয়ার জন্য কত ছেলেরা আপনার কিনা খাসিকে জড়িয়ে ধরে লাই, না আব্বা আমি কুরবানি করতে দিব না, আমার সামনে জবাই হবে, এটা আমি দেখতে পারবো না। তাহলে দেখেন তো, পশুর জন্য যদি আপনার এত মায়া হয়, অনেক গার্জেনেরও মায়া হয়, কিন্তু এটা তো ছেলে, এটা তো কোনো পশু নাই, খাসি নয়, গরু নয়। ইসমাইল আলাইহিস সালামকে ইব্রাহিম আলাইহিস সালাম জবাই করবে, কুরবানি করবে, এটা আল্লাহর অর্ডার। তাহলে বলেন তো কিভাবে কুরবানি করবে? এটা কিছু করার নাই, কিন্তু আল্লাহর পরীক্ষা, এই জন্য তাকে কুরবানি করতে হবে। সন্তান বলছেন, ক্বালা ইয়া আবাতি ফাআল মা তুমাউ সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। আব্বা স্বপ্নে দেখেছেন, আপনি বাস্তবায়ন করুন, আমাকে ধৈর্যশীলদের মধ্যে একজন পাবে, কারণ ধৈর্যশীল আপনি, ধৈর্যশীল আমার মা হাজেরা, আর আমিও ধৈর্যশীলদের একজন, তো আমাকে পাবেন। কেমন মা ধৈর্যশীল গো, ছোট বাচ্চা ইসমাইল হয়েছে, তো হাজেরাকে ইব্রাহিম আলাইহিস সালাম রেখে আসলেন কোথায়? তো উপত্যকা, সাফা মারওয়ার উপত্যকাতে, যেখানে কোনো মানুষ নাই, কিছু নাই, ওখানে রেখে আসবে। আর ওখানে যখন রেখে আসবে, তো রেখে আসবে তো এত মানুষ নাই। আচ্ছা আপনি যদি আপনার বিবিকে, একটা ধরেন আপনার স্ত্রী আছে বাড়িতে, যখন ওকে রেখে চলে আসেন, কোন একটা এই ফারাক্কার মাছ দ্বীপে রেখে চলে এলেন, কেউ নাই, আচ্ছা আপনার স্ত্রী মেনে নেবে এটা? হাজি কেউ নেই, আমাকে রেখে চলে এসেছো। তো ইসমাইল আলাইহিস সালাম কোনো উত্তর দেয় না, চলে যাচ্ছে। তো শেষে বলছে যে এটা কি আল্লাহর অর্ডার? বিবি বলছে আল্লাহর অর্ডার, তো বলছে জি।
আল্লাহর অর্ডার যদি হয়ে থাকে তাহলে আমি এখানে সবর করলাম ধৈর্য ধারণ করলাম, এই ধৈর্য ধারণ করলাম, আর কিছুই বললো না। তো সাফা মারওয়া দৌড়লো, কত পরীক্ষা দেখেন, কোনো খাবার নাই, মানুষ নাই, খালি বলছে আল্লাহ খাবার দাও, পানি নাই, খালি সাফা মারওয়া ছুটে আর ছুটে আর ছুটে। এখন এমন হয়েছে যে মানুষ যদি হজ করতে যায় আর সাফা মারওয়া যদি 7 চক্কর না লাগায়, ও হজ হবে? আর হজই হবে না। আল্লাহ বলছে ইন্না সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে সাফা এবং মারওয়া হজের আপনার জাতি যেটা নিদর্শন রেখেছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা নিদর্শন, কোন হাজী যদি হজ করতে যায় সাফা মারওয়া যদি না যায় তাহলে তার কোনো হজ লাগবে না। পানি না, ওখানে পানি হলো, পানিটার নাম কি? জমজম। কি বলেন তো? জমজম। এই জমজম পানি, এর তথ্য আছে জানেন? বিজ্ঞানী, জাপানি বিজ্ঞানী একজন এই পানি নিয়ে গবেষণা করছেন, ডক্টর ইমোটো। তিনি বলছেন যে এই পানিটা কত পাওয়ারফুল, যে এই পানিটা যদি একটু নেওয়া হয় আর নেওয়ার পর যদি আমাদের এলাকার পানিকে যদি মিশ্রিত করা যায় তো পুরোটা জমজমের পানি হয়ে যাবে। এত পাওয়ারফুল। শুধু তাই নয়, ডক্টর ইমোটো বলছেন যদি দামি মোটর আনা হয় পানিকে শেষ করার জন্য, যদি এই জমজমের পানিকে শেষ করব বলে তারা যদি পদক্ষেপ নেয়, ডক্টর ইমোটো বলছেন তাহলে 8 মিনিট অথবা 8 সেকেন্ডের মধ্যেই আবার পানি উঠে যাবে, পানি শেষ করতে পারবে না। সারা পৃথিবীর মানুষ এই জমজমের পানি খেয়ে শেষ করতে পারবে না। এত বরকত আছে এই জমজমের পানিতে। তো ওই কথাটাই ওখানেই সবর আছে। তখন ইসমাইল সালাম বলছেন যে আমার মা যেমন সবর রাখে, আপনি যেমন সবরশীল, তো আমিও সবরশীল। ক্বালা ইয়া বাতি ফাল মা তুমার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। এবার সন্তান রাজি হলো। ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন ওয়া নাদাইনাহু আইয়া ইব্রাহিম। সন্তানকে এবার নিয়ে চলে গেছে মিনাতে গিয়ে জবাই করবে। সন্তানকে দুনিয়ায় রাজি হয়ে গেছে, সন্তানকে আছড়ে মেরে দিল। অনেক তাফসীর করেন, ভুয়া তাফসীর। অনেকে বলেন ইব্রাহিম আলাইহিস সালাম 3 দিন 100 করে 300 উট কুরবানি করেছে, তাফসীর কিন্তু সত্য নয়। অনেকে বলেছিলেন চোখ বেঁধেছিল, এটাও তাফসীর সত্য নয়। কারণ কোরআনে বলছেন ফালাম্মা আসলামা, তারা দুজনেই সারেন্ডার হয়ে গেছে, আত্মসমর্পণ করে দিয়েছে। সন্তানকে আছাড় দিয়ে ফেলে দিল। আর আপনার কিনা তলোয়ার যখন, চাকু যখন ধরেছে, ওয়ানাদাইনাহু আইয়া ইব্রাহিম কদ সাদ্দাকতা রুয়া ইন্নাকা যালিকা নাজজিল মুহসিনিন। হে ইব্রাহিম দাঁড়াও, তোমার বুড়ো বয়সে, তুমি বুড়ো বয়স হয়ে গেছে। না, আমি আল্লাহ চাইনি তুমি তোমার সন্তানকে জবাই করবে। আমি আল্লাহ পরীক্ষা করছিলাম রে বন্ধু, আমি তোমাকে পরীক্ষা করেছি, তুমি আমাকে ভালোবাসো না তোমার সন্তানকে ভালোবাসো। এই পরীক্ষা করার জন্য এটা আমি আল্লাহ তোমাকে বিধানটা দিয়েছিলাম। কিন্তু আমি চাই না আমি আল্লাহ মুহসিনদেরকে এই রকম পুরস্কৃত করে থাকে। আর ইসমাইলের পরিবর্তে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসমান থেকে একটা দুম্বা ফেলে দিলেন, আর দুম্বা ফেলে তিনি কুরবানি করে দিলেন। আর ওই কুরবানিটা হচ্ছে আমাদের কুরবানি। তাহলে সবর, এখানে আমাদেরকে সবর রাখতে হচ্ছে। তাহলে আমরা কেমন কুরবানি করব? এটা আবার নিয়ম আছে, কি জানেন? ওটা বলে দিয়ে আগে মনে পড়লো যখন। আপনাকে এইদিকে আছে কিনা বলবেন, হ্যাঁ ওটা দিবেন। আমাকে মুর্শিদাবাদের বেটি ছেলে মেয়ে উভয় এটা সামিল। এখন তা উঠতে শিখেছে কিভাবে? যখনই জিলহাজ মাসের চাঁদ উঠলো, আর চাঁদ যেমনই উঠবে কেউ আর ওই গোশত খাবে না। আছে আপনাদের এদিকে? চাঁদ যদি উঠে যায় কারো বাড়তে আপনি আর গোশত দেখতে পাবেন না।
আর পুরা কপাল। আমার আবার বিয়ে হয়েছে তো জিলহজ মাসের কয়েকদিন আগে বিয়ে যদি হলো, এবার আমি শ্বশুর বাড়ি যাচ্ছি, তো আমি আর মাছ মানে মাংস কিন্তু আমাকে আর দেয় না। আমি বলছি হ্যাঁ রে, 3 দিন ভালো মাংস খিলেলে আমাকে, আর মাংস পড়ে না, ব্যাপারটা তো খুব খারাপ। তা আমি আমার আর শ্বশুরকে কি বলা যাবে, লজ্জাতে হাজি যে মাংস দেন না দেন। তা আমি বহু কি বলছি, হ্যাঁ রে 3 দিন তোর বাপ খাওয়াইলে, তাই ফের এই যে তো কি ব্যাপার মাংস যে পড়ে না। তো বলছে জানো না চাঁদ উঠেছে। কিসের চাঁদ? জিলহজ মাসের চাঁদ উঠেছে, এই জন্য আর ও গোশ চাপাবে না। তা বলছে কেন? বলছে চাঁদ উঠে গেলে আর পশু মানে জবাই করতে হয় না, মুরগি কাটা যাবে না। তা আমি আবার একটা জায়গায় দেখছি মাছ যে ফের কাটছে, তো মাছের তো প্রাণ আছে, তো মাছ যখন বিসমিল্লাহ করে ওর রক্তক্ষরণ হয় না। এটা বুদ্ধি দিলে, এই বুদ্ধি হচ্ছে বেটি ছেলের বুদ্ধি। হ্যাঁ, এগুলো সব বেটি ছেলের বুদ্ধি। মানে কোথাকার খালা হাদিস পেয়েছে কে জানি, বলছে চাঁদ উঠলে আর মাংস খাওয়া যাবে না। খাইস না, ভুল না, আপনি মাংস কাটুন, খান, কোনো অসুবিধা নাই। চাঁদ উঠবে যেদিন আপনার চাঁদ উঠলো খাওয়া যাবে না এমন কথা নয়, আপনি কুরবানি করতে পাবেন। ওই জন্য অনেক সময় দেখা যায় মাংস ঢুঁড়েও পাওয়া যায় না, 10 দিন ধরে কাটবে না, কসাইখানাতে পাওয়া যায় না, মুর্শিদাবাদের জায়গা জায়গা। কিন্তু এই কুসংস্কার গুলো উঠাতে হবে না, আপনি প্রতিদিন খেতে পাবেন, কোনো সমস্যা নাই। চাঁদ উঠলো তো কি হলো, আপনি খেতে পাবেন। এগুলো কুসংস্কার, আপনি বিশ্বাস করবেন না। এবার চলেন কুরবানি দিবেন, তো কুরবানি দেওয়ার সময় আপনি কার নামে দিবেন? কারো নামে দিবেন? জি না, কারো নামে কিন্তু কুরবানি হবে না। কুরবানি কার নামে হবে? কথা বলেন, আল্লাহর নামে। তবে এটা বলতে পারেন যে আমার পক্ষ থেকে কিংবা আমার পরিবারের পক্ষ থেকে দিলাম, এটা বলা যাবে না যে আমার নামে দিবে কিংবা আমার পরিবারের নামে, এটা নয়। আল্লাহর নামে আমার তরফ থেকে কিংবা আমার পরিবারের পক্ষ থেকে দিলাম, আল্লাহর জন্য দিলাম, এটা আপনাকে বলতে হবে। কিন্তু কুরবানির কি পাওয়ার, এক একটা গ্রামে যারা পয়সাওয়ালা খুব চাই, দোকানে সেরা গরু বেশি, সেরা মানে আমি 1 নম্বরের, আমাকে কেউ পারবি না, খালি মাংস দেখ পট্টি। আবার ওজন নিয়ে এসেছে 80 কেজি, যদি হয়ে গেছে 60 কেজি, যদি সালা ঠগিয়ে নিলে কুরবানি পয়সা লস নাকি দিলে হবে, এটা বললে আপনার কুরবানি লাগবে? আপনি তো আল্লাহর জন্য দিচ্ছেন। আরে নিয়ে নেন, আপনি যেমন নেবেন নেন, আগে ভালো দেখে নেন। কুরবানি নিবেন কিন্তু আপনি ভালো দেখে কুরবানি দিবেন। একজন ফোন করছে, কয়দিন আগে ফোন করছে আমাকে, ফোন করে বলছে হ্যালো মুল সাহেব একটা কথা বলবো, কি বলছে 2টা খাসি পেয়েছি বুঝলেন, তো দাম ফের আমাকে কহে না, তো বলছে সিংটা ভাঙা আছে পুরো, তো ওটা কুরবানি চলবে। মানে ও মাল পেয়েছে সস্তাতে, এখন তো সস্তাতে চালাবে। যদি সিং ভাঙা হয় লেলা হলো কি হলো, কুরবানি চলবে কিনা বলবি, যদি কহে দেয় নিয়ে নেবো, মানে সস্তাই পাবে ওই লেগে নিবে। তা আমি বলছি এই যে সস্তায় পেলে তুমি, ওই জন্য তুমি চাইছো কুরবানি দিবে, তুমি ভালো কুরবানি দাও, তো তুমি সিং ভাঙা দিয়ে ওটা তোমাকে জাহান্নামে সিং ভাঙালে ঢুকাবো। তুমি টাকা কমের লেগে তুমি কুরবানি, আর গ্রামের মানুষ পাওয়ারফুল দেখাচ্ছে কুরবানি। চায়ের দোকানে খবরদার কোনোদিন বলবেন না যে বাড়ির মধ্যে আমার সেরা একটা কুরবানি, মুখ দিয়ে খবরদার নিয়ে আসবেন না। যারা এই কুরবানি নিয়ে আলোচনা করবেন যে আমার গ্রামে টপ লেভেল কুরবানি, অমুক জন অমুক লেভেল টপ লেভেল 80 কেজি হয়েছে, এই 5 কেজি ঠকে গেল রে, এইরকম যদি আপনি নিয়ত করেন তাহলে আপনার কুরবানি কবুল হবে না। আল্লাহ কি বলছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন তোমাদের হাড় মাংস রক্ত মাংস আল্লাহর কাছে পৌঁছায় না। তুমি কতটি মাংস দিলে রে, তোমার পশুর কতটা রক্তক্ষরণ হলো, রক্তটা কত গেল, আমি আল্লাহ এটা দেখব না। আমি আল্লাহ দেখব তোমার তাকওয়া, আমি আল্লাহ দেখব তোমার আল্লাহ ভীরুতা। তুমি কার জন্য কুরবানিটা দিচ্ছ, তোমার মনের নিয়তটা কি আছে? যদি কুরবানি না দাও তো লোক বলবে দেখ পয়সাওয়ালা কুরবানি দিলে না, আর এই ভয়ে যদি কুরবানি দাও আল্লাহর কাছে তোমার কুরবানি কবুল হবে না, হবে না। শুধু তাই নয়, আবার একটা কড়া ভাষাই বলে
চলে যায় আপনি আমার কথাকে নিতে পারেন কিংবা ছুড়ে দিতে পারেন, কিন্তু যদি আপনি মুসলমান হন তাহলে আপনাকে কথাটা নিতেই হবে বাধ্য। কারণ প্রথমে আপনাকে সালাত ঠিক রাখতে হবে। আগের আলোচনায় সালাতের ব্যাপারে আপনাকে ইঙ্গিত করা হয়েছে, যদিও আপনারা ছিলেন না। সালাত নামাজ এমন একটি ইবাদত যে সালাত না থাকলে আপনার কোনো ইবাদত কবুল হবে না। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। অনেকে আয়াত মুখস্থ নাই, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। আগে সালাত, আগে নামাজ প্রতিষ্ঠা করো, আর নামাজ প্রতিষ্ঠা করার পর এরপরে তুমি কুরবানি করো। তার মানে প্রথমে আল্লাহ অর্ডার করলেন আগে তুমি নামাজ পড়ো, তারপরে তুমি কুরবানি দাও। অথচ দেখা যায় অনেক মানুষ আছে নামাজের ধারে না, এরপরও সে 20 লাখ টাকার, 50 লাখ টাকার, 10 লাখ টাকা, 9 লাখ টাকা ক্রয় করে কুরবানি দেয়, কিন্তু নামাজ সে পড়ে না। তাহলে আপনার কি লাভ হলো? না না না, নামাজটা এমন একটা ইবাদত, এটা হচ্ছে একটা অ্যাকাউন্ট। যদি আপনার না থাকে, আপনি টাকা ব্যাংকে জমা দিয়ে কোনো আপনার লাভ হবে না। যেমন ঠিক তেমনি ভাবে যদি আপনার সালাত না থাকে, কোনো আপনার নেকি গ্রহণযোগ্য হবে না, কোনো আমল আপনার গ্রহণযোগ্য হবে না। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ফামাইয়া আমাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মাইয়া আমাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। আল্লাহ বলছেন মানুষ দুনিয়াতে নেকি করবে গাদা, ভালো মন্দ নেকি করবে, ভালো যে নেকিটা করবে অনুপরিমাণ ওটাও দেখতে পাবে, আর ভালো নেকি অনুপরিমাণ যদি করে ওটাও দেখতে পাবে। আপনি যদি খারাপ আমল করেন, আপনি দান করেছেন, সাদকা দান করেছেন, ভালো কাজ করেছেন, নামাজ পড়েন, সেদিন আপনি আমলগুলো দেখতে পাবেন, কিন্তু কোনো কাজে আসবে না। তাহলে আপনাকে নামাজ পড়তে হবে, এরপরে আপনাকে প্রতিজ্ঞাবদ্ধ হবে আল্লাহ আর কোনদিন নামাজ পড়িনি, আজ থেকে পড়বো, সামনে কুরবানি। এই ইচ্ছা পোষণ করেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আরে আপনার ছোট যদি হয়, একটা ঘুষ করে সুদ করে যদি 9 লাখ টাকার কুরবানি হয়, আর একজন নামাজি আপনাকে ছোট্ট একটা বকরি দিয়ে আপনি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য যদি কুরবানি দেয়, আল্লাহর কাছে সর্বপ্রথম আপনার কুরবানিটাই আল্লাহর কাছে কবুল হবে, কিন্তু ওই ঘুষখোরের কুরবানি কবুল হবে না। কিন্তু আশ্চর্য, আমরা আফসোস করছি ছোট কি হবে না। কুরবানি দেন, কুরবানি দিবেন আল্লাহর জন্য। পশু জবাই করলে শুধু হয় না রে ভাই কুরবানি, লোক দেখানোর জন্য শুধু দিও না ভাই কুরবানি। পশু জবাই করলে শুধু হয় না রে ভাই কুরবানি, লোক দেখানোর জন্য শুধু দিও না ভাই কুরবানি। যতটুকু করো রে ভাই, যতটুকু করো রে ভাই, আল্লাহর খুশির বিকল্প নাই। যতটুকুই করো রে ভাই, আল্লাহর খুশির বিকল্প নাই। কবুল হবে কুরবানি, কুরবানি, কুরবানি দাও, কুরবানি, কুরবানি, কুরবানি দাও, কুরবানি, কুরবানি, কুরবানি দাও, কুরবানি, কুরবানি, কুরবানি দাও, কুরবানি, কুরবানি। পশু জবাই করলে শুধু হয় না রে ভাই কুরবানি, লোক দেখানোর জন্য শুধু হয় না রে ভাই কুরবানি। পশু জবাই করলে শুধু হয় না রে ভাই কুরবানি, লোক দেখানোর জন্য শুধু দিও না ভাই কুরবানি। যতটুকু করো রে ভাই, আল্লাহর খুশির বিকল্প নাই। যতটুকুই করো রে ভাই, আল্লাহর খুশির বিকল্প নাই। কবুল হবে কুরবানি, কুরবানি দাও, কুরবানি, কুরবানি, কুরবানি দাও, কুরবানি, কুরবানি। তোমার গরুর দাম যে বেশি, এই গ্রামে সেরা তুমি। তোমার গরুর দাম যে বেশি, এই গ্রামে সেরা তুমি। তোমার গরুর মাংস বেশি, পারবে খেতে বছর খানি। এই যদি হয় মনে তোমার, এই যদি হয় মনে তোমার, নিজের পায়ে মারলে কুড়াল। এই যদি হয় তোমার, নিজের পায়ে মারলে কুড়াল। হবে না তোমার কুরবানি, কুরবানি দাও, কুরবানি, কুরবানি, কুরবানি দাও, কুরবানি, কুরবানি, কুরবানি দাও, কুরবানি, কুরবানি, কুরবানি দাও, কুরবানি, কুরবানি। পশু জবাই করলে শুধু হয় না রে ভাই কুরবানি,
লোক দেখানোর জন্য শুধু দিও না ভাই কোরবানি, পশু জবাই করলে শুধু হয় না রে ভাই কোরবানি, লোক দেখানোর জন্য শুধু হয় না রে ভাই কোরবানি। যতটুকু করো রে ভাই আল্লাহর খুশির, যতটুকু করো রে ভাই আল্লাহর খুশির বিকল্প নাই, যতটুকুই করো রে ভাই আল্লাহর খুশির বিকল্প নাই। কবুল হবে কোরবানি, কোরবানি দাও কোরবানি, কোরবানি কোরবানি দাও কোরবানি, কোরবানি কোরবানি দাও কোরবানি, কোরবানি কোরবানি দাও কোরবানি, কোরবানি। কুরবানি দিবেন আল্লাহকে উদ্দেশ্য করে। আর কয়েকটি 2-1 মিনিট কথা, গুরুত্বপূর্ণ কয়েকটি কথা কুরবানিকে কেন্দ্র করে বলতেই হয়, যেহেতু সামনে কুরবানি। এই কুরবানি নিয়ে আজকে সোশ্যাল মিডিয়াতে দেখতে পাওয়া যাবে, কি দেখতে পাওয়া যাবে জানেন? যে মুসলমানরা দেখ নিরীহ পশুগুলোকে ওরা হত্যা করছে। কাদের কথা? তো নাস্তিকরা এখন বর্তমানে এখন থেকে হুড়হুড় শুরু করেছে। কি শুরু করেছে? যে কুরবানি নাস্তিকরা বলছে মুসলমানেরাকে দেখো লক্ষ লক্ষ পশুকে তারা নির্মম ভাবে তারা হত্যা করবে, রক্তের প্রহার তারা ছড়াবে। বাহ, খুব সুন্দর। সারা বছর কোথায় ছিলি? জিলহজ মাসে একবার কুরবানি হবে আল্লাহর উদ্দেশ্যে, কোন মানুষের স্বার্থে নয়। আজকে বলছে যে মুসলমানেরা কুরবানি করবে, এরা পশুদের উপরে কোনো মায়া নাই। মায়া নাই? আগে তোমার নিজের পায়ে তেল দাও, তারপরে কথা বলিও। স্পেন যেই দেশে সার প্রতিযোগিতা খেলা হয়, স্পেনে সার লক্ষ লক্ষ সারকে কুচিয়ে কুচিয়ে হত্যা করা হয়, মেরে মেরে রক্তাক্ত করে হত্যা করা হয়। তখন বলা হয় এই সারগুলোকে ওরা মারছে কেন? তো বলছে এটা হচ্ছে তাদের খেলা। লাউ ঝামেলা খাওয়া লয়, কিছু নয়, লক্ষ লক্ষ ষাঁড়কে স্পেনের মাটিতে হত্যা করা হচ্ছে। বলছে, জিজ্ঞেস করা হচ্ছে এটাকে, বলছে এটা ওদের ধর্মের খেলা। আচ্ছা গেল ডেনমার্কের সমুদ্রের ধারে আপনি দেখতে পাবেন, গুগল সার্চ করেন, লক্ষ হাজার হাজার ডলফিনকে তারা হত্যা করে, ডলফিনকে তারা রক্তের বন্যা বইয়ে দেয়। তখন বলা হয় এই ডলফিন গুলোকে মাছের মতন দেখতে, এদেরকে গুছিয়ে গুছিয়ে হত্যা করা হচ্ছে কেন? মেরে মেরে। তো বলছে এটা তাদের উৎসব। বাহ, খুব ভালো। আচ্ছা, যারা ইহুদি দেখবেন, ওরা প্রতি বছর ইহুদিরা কি করে জানেন? এই প্রতি বছর ইহুদিরা তারা মুরগিকে একত্রিত করে, মুরগি একত্রিত করে তারা হাতে ঢেল নেই, পাথর নেই, পাথর নেওয়ার পর তারা এমন জোরে ছুঁড়ে মারে সবগুলোকে এক চান্সে হত্যা করে দেওয়া হয়। ওরা বলে যদি এক চান্সে মেরে দিত ভালো। মেরে দেওয়ার পর ওরা বলে এটা হচ্ছে আমাদের একটা ধর্মের পালন, লালন পালন। এটা আমরা যদি মারতে পারি তাহলে আমাদের স্বর্গ সুখ হবে। যদি এটা আমরা মারতে পারি, এই পাখিগুলোকে যদি মারি তাহলে আমাদের গুনাহ মাফ করে দেওয়া হবে। অথচ খাই না। আবার খ্রিস্টান যারা, ওই খ্রিস্টানরাকে আপনারা দেখবেন, যেই খ্রিস্টানরা হাজার হাজার পাখি, উড়ন্ত পাখিকে তারা জমা করে বন্দুকের মাধ্যমে, ঢেলের মাধ্যমে হত্যা করে, একত্রিত করা হয়। এই নববর্ষ, খ্রিস্টানরা নববর্ষের নামে ওই পাখিগুলোকে হত্যা করে তারা একটা খাবার তৈরি করে। ওই খাবারটা হবে সুস্বাদু খাবার, আর ওই খাবারটা খেলে ওটা ধর্মের পালন হয়, আর খাবারটা সুস্বাদু হয়। আর এটা হচ্ছে ধর্মের একটা প্রথা। হিন্দুরা, আমাদের বাড়ির পাশে সব বেশিরভাগ হিন্দু আশেপাশে রয়েছে, যে হিন্দুগুলো, আমি ছোট করছি না, তবে তাদের উৎসব, তাদের ধর্ম। তারা যখন পাঠা বলি দেয়, কেমন করে দেয়? ভালোভাবে দেয়। পাঠা বলি দেওয়ার সময় পেছন থেকে মারে, এমন করে দেয় বলি হই, তারপরে গলায় একদিক দিকে ছুটে পালিয়ে যায়, রক্তের বন্যা বইয়ে যায়। তখন কোথায় ছিল পশু ভক্ত? কাকে বলে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পশুদেরকে তাদের সঙ্গে ভালো ব্যবহার করতে বলেছেন। এই জন্য তো বিষ্ণু বলছেন, শোনো, যারা কুরবানি দেবে খবরদার এই পশুর সামনে তোমরা পাজাবে না, হাসা, চাকু এগুলো পাজাবে না, আড়ালে পাজাও। কারণ
ওদেরকে তোমরা কষ্ট দিও না। একজন বিজ্ঞানী বলছেন মুসলিমরা যখন কুরবানি দেয়, একজন বিজ্ঞানী বলছেন মুসলিমরা যখন কুরবানি দেয় তখন ওরা এক চপে দেয় না, তারা 5টা রগ কাটে, ঠিক না ভাই? ফেলে দেওয়ার পর 5টা রগ কাটা হয়, আর রগ আস্তে আস্তে কাটতে লাই। এরা ব্যথা কেমন পায়, ব্যথা কেমন পায়? একজন বিজ্ঞানী বলছেন যে একটা মানুষ যখন রাস্তা দিয়ে হাঁটে, রাস্তা দিয়ে হাঁটতে গিয়ে যখন হোঁচট খায়, তো হোঁচট খাওয়ার পর 10 থেকে 20-30 মিনিট সেকেন্ড পর অনুভব করে যে আমার লাগলো। মানে প্রথমে এক সেকেন্ডে বুঝতে পারেনি, পরে রক্ত লাগলো। ঠিকই ভাবে যখন মুসলমানেরা বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে যখন কুরবানি করে, তখন ওই হালকা 20-30 সেকেন্ডের যে একটা ব্যথা অনুভব পরে পাই, ওটা পশুও পাই। তাহলে আমরা যে কুরবানি দিই এটা বিজ্ঞান ভিত্তিক আমরা কুরবানি দিই, আমরা পশুর সঙ্গে নির্মম ভাবে করি না। ওরা বলছে এরা তো দান করে দিতে পারে, এরা দান করে দিবে, এত টাকা পশুকে মারছে, দান করে দিবে, পশুগুলো বেঁচে যাবে মাথা মোটা। তোর খবর নাই, কিভাবে কি বলিস? এই ভারতবর্ষে বাংলাদেশ থেকে ভারতে গরুর হাড় 25 আপনার কি নাম 25 মেট্রিক টন ওরা হাড় সংগ্রহ করে। ওটা কিসের? কুরবানির হাড় সংগ্রহ করে। আর কুরবানির হাড় থেকে ভারত সরকার বছরে আপনার কি না সেই ঈদুল আজহা যখন আসে 1 কোটি টাকা তারা ইনকাম করে ওই কুরবানির হাড় থেকে। কোথায় যায়? ওখান থেকে তোমরা করছো চিরুনি, ওখান থেকে করছো তোমরা বোতাম, ওখান থেকে করছো তোমরা আর কি নাম সিজার করে। এই যে গরুর ভুটি থেকে, গরুর ভুটি থেকে কি তৈরি করে জানেন? গরুর ভুটি থেকে এই যে মায়েদের সিজার হয় বা আপনার কিনা কেটে গেলে সেলাই করে ওই সুতা, ওটা গরুর ভুটি থেকে হয়। তখন খেয়াল হয় না কোটি কোটি টাকা ইনকাম করছে, তখন কোথায় যায়? তো বলছে গরিব মিসকিনকে দিয়ে দিলে হয়। আরে তোর বাপের তোর বেটার বিয়ে দেওয়ার বেলা তো একবারে বলছে না যে লাখ লাখ টাকা খরচা করছে গরিবকে দিয়ে দেবো, তখন তো দিতে পারো না। তোমাদের উৎসব বেলায় তো দিতে পারো না, কোটি কোটি টাকা দিয়ে দাও, দেখি তোমাদের কত ক্ষমতা আছে। বলছে ওটা সামাজিক একটা কাজ, ওটা করতে হয়, এটা প্রাকৃতিক কাজ। আর আমাদের একটা ঘোড়া ডিম, আমরা তো বরং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতি তরিকা অনুযায়ী আজকে আমরা পশু কুরবানি দিই। আমি শেষের দিকে চলে এসেছি, শেষ করে দেব নাকি? চলে এসেছে বক্তা, হ্যাঁ শেষ করে দিই। আমি শেষের দিকে চলে এসেছি। পশুর সঙ্গে আপনি ভালো ব্যবহার, এটা বিশ্বনবী আমাদেরকে শিখিয়েছেন। বিশ্বনবী আমাদেরকে পশুর ব্যাপারে আমাদেরকে শিখিয়েছেন। এরা বলছেন যে গাজাল দূর থেকে এসেছি, গাজালগুলো একটা দুটা বলেন, আফসোস। যাই হোক, তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে এই কুরবানি যেন কবুল করেন, সকলে বলুন আমিন। এবং যেন আমরা 5 ওয়াক্তের পাবান হতে পারি, নামাজকে ছাড়বো না, সকলে বলুন আমিন। তো গাজাল শেষে কি বলবো? যাই হোক, আমি শেষে 2-1 গাজাল আপনারা শুনবেন। বক্তা বসে আছে বলতে বলছে, তো আমি 2-1 বলে আমি আলোচনা এখানে আমি শেষ করছি। মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। আমি অসহায় তাই এত দূরে রই, আমি অসহায় তাই এত দূরে রই, শুধুই সালাম জানাই, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। মদিনা নাম কত মধুর, মদিনা আর যে কত দূর, মদিনা নাম কত মধুর, মদিনা আর যে কত দূর, সেই মদিনার পথের ধুলি
আমি সেই মদিনার পথের ধুলি আমি মাখতে পারলাম না মদিনা যাইতে পারলাম না মদিনা দেখতে পারলাম না আমি অসহায় তাই এত দূরে রয় আমি অসহায় তাই এত দূরে রয় শুধুই সালাম জানাই মদিনা যাইতে পারলাম না মদিনা দেখতে পারলাম না মদিনা নাম কত সুন্দর মদিনা কেড়েছে মরান্তর মদিনা নাম কত সুন্দর মদিনা কেড়েছে অন্তর সেই গরিবের দুঃখী সালাম সেই গরিবের দুঃখী সালাম পৌঁছে দিও মদিনাই মদিনা যাইতে পারলাম না মদিনা দেখতে পারলাম না মদিনা যাইতে পারলাম না মদিনা দেখতে পারলাম না আমি অসহায় তাই এত দূরে রয় আমি অসহায় তাই এত দূরে রয় শুধুই সালাম জানাই মদিনা যাইতে পারলাম না মদিনা দেখতে পারলাম না 10 মিনিটের আবেগ মাগো 5 মিনিটের মন কে তুমি মা দেখতে দিলা না এই পৃথিবীর মুখ 10 মিনিটের আবেগ মাগো 5 মিনিটের মন কে তুমি মা দেখতে দিলা না এই পৃথিবীর মুখ জোর করে আসিনি ক জোর করে আসিনি ক তোর শরীরে আমি পৃথিবীতে নাকি সন্তান হয় মায়ের কাছে দামি তবে কেন সুখের ভুলে আমায় পেটে নিলা সুখের শেষে কেটে ছিঁড়ে আমায় ফেলে দিলা একদিন তুমি আমার কাছে একদিন তুমি আমার কাছে আসবে ঠিকই মাগো কি বলবে আল্লাহর কাছে জমা করে রাখো আমি তো বেঁচে গেছি আমি তো বেঁচে গেছি বেঁচে গেল মান নইলে লোকে বলতো মরে অবৈধ সন্তান একটু অবৈধ সুখ পেতে মা একটু অবৈধ সুখ পেতে মা আমায় পেটে নিলে কলঙ্কের ভয়ে তুমি আমায় ছুঁড়ে ফেলে দিলে তোমার মাও করতো যদি তোমার মাও করতো যদি তোমার সাথে এমন বুঝতে মাগো সেদিন তুমি মৃত্যুর যন্ত্রণা কেমন কি অপরাধ ছিল মাগো কি অপরাধ ছিল মাগো ফেলে গেলি নর্দমায় অবুঝ বলে কুকুর এখন কামড়ে কামড়ে খায় মাগো কামড়ে কামড়ে খায় নিজের সুখটাই ভাবলি রে মা আমার কথা ভাবলি না জন্ম কেন দিলি রে তুই আগে কেন বুঝলি না মা আগে কেন বুঝলি না অল্প সুখের মুখে ডুবে আনলি ধরার বুকে অল্প সুখের মুখে ডুবে আনলি ধরার বুকে তোদের সুখে বলি আমি কুকুর জীবের মুখে রে কুকুর জীবের মুখে লোক লজ্জায় ভয়ে রে মা লোক লজ্জায় ভয়ে রে মা ভুললি আমার কথা বিনা দোষে করলি দোষী এই কি মানবতা রে এই কি মানবতা কি অপরাধ ছিল মাগো কি অপরাধ ছিল মাগো ফেলে গেলি না
নর্দমায় অবুঝ বলে কুকুর এখন কামড়ে কামড়ে খায় মাগো কামড়ে কামড়ে খায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে মাফ করুন এবং যা আলোচনা করলাম আল্লাহ সকলকে তুমি আমল করার তৌফিক দান করো। এখান থেকে আমি আলোচনা শেষ করছি। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।